আগে একটা আছে, একটু আমি আগে করে দিন একটু। এইটি আমার বাড়িতে পাঠিয়েছে পুতুলের মাথা। হ্যাঁ, এর সাথে আরো কিছু ছিল, একটা ফল মতন ছিল, তিনটে সুই ছিল, আমার ফোনে পাঠিয়েছে, আরো আছে। এটা কোথা থেকে পেয়েছেন? এটা আমার অন্তর্বাসের কাটা জিনিস আর আমার চুল এবং এরকম কিছু আমি তুলে ফটো তুলে জামা কাপড়। এটা কোথা থেকে পেয়েছেন? এটা আমার বাড়ি থেকেই পাওয়া হয়েছে, এগুলো সবই, এগুলো আমার জিনিস আমার বাড়ি থেকে চলে যাচ্ছে, আমার জিনিস আর বাড়িতে থাকছে না, আমি ফটো তুলে সব রেখে দিয়েছি। এটা কি আছে? এটাও আমারই জিনিস, ব্যবহৃত জিনিস। তো এগুলো দিয়ে করছে আপনাকে? হ্যাঁ, আরো কি আছে? কি জিনিস? লেবুর সাথে কোথা দেখান? আরো একটি পুতুল, পুরো গোটা পুতুল পাঠিয়েছে গলায় দড়ি দিয়ে, দেখাচ্ছে। দেখান। এগুলো কতদিন ধরে চলছে এরকম? এটা আমার এই 1 মাস যাবত হচ্ছে, এই যেটা পাঠিয়েছে 1 মাস হয়ে গেছে, এগুলো সব ডেট দেওয়া আছে, এগুলো আগের মাস নাগাদই ঘটেছে। এটি আমার কলপাড়ে রেখে দিয়ে গেছে বাসন মাজার জায়গাতে, এগুলো আমি পরিয়েছিলাম। হ্যাঁ, দেখাচ্ছি, দেখে নিন। আর দেখান, দেখি আর কি কি। এইটাই লাস্ট, পুতুলটাই লাস্ট। দেখান। এই যে এটা পাঠিয়েছে, এটা সন্ধ্যাবেলায় সব পাঠাতো, ঠিক 1:15 নাগাদ। এটা কারো বাঁধা আছে গলায়? হ্যাঁ, গলায় পুতুলটার কারো বাঁধা আছে, তাই তো? কালো রঙের কার বাঁধা ছিল? হ্যাঁ, মুখে কালি মাখিয়ে। আচ্ছা, আপনার কি নাম আছে? মিঠু বারুই। আচ্ছা, বয়সটা বলুন। 28 বছর বয়স। জিজ্ঞাসা করো। আমার বয়স এখানে 30 দেখাচ্ছে, কিন্তু অরিজিনাল বয়স 28। আচ্ছা, নাম বলুন, আপনার নাম বলুন, বয়স বলুন। 28 বছর। আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে, পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। কোনো লিগাল পুলিশি কেসেও জড়াতে পারেন পরবর্তীকালে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। একজন পুরুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। মনে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচার আসে, হীনমন্যতা বা ডিপ্রেশনে ভুগবেন, পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম হতে পারে, নার্ভের সমস্যাও বৃদ্ধি পেতে পারে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, আপনার পেটের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে। বলুন কি সমস্যা নিয়ে এসেছেন, আগে আপনি বলুন। বলছি যে আমি সমস্যা নিয়ে এসেছি, আমাকে নিয়ে এসেছিল, তো ওর সাথে কিছু খারাপ জিনিস ঘটেছিল। তো সে বলেছিল আমরা পঞ্চম বাবাকে খুব মানি, সে বাবা করে তো মানে পুজো অর্চনা দিতে হবে, এই করতে হবে, করেছিলাম। কোন বাবা? পঞ্চনন বাবা। হ্যাঁ, এখানে এসেছিল আপনাদের কাছে, করেছে। তো সেখান থেকে একটি খারাপ জিনিস মানে আমার মনে হচ্ছে আমার উপরে পাঠানো হচ্ছে, কারণ সে খুব অত্যধিক থেকে দুর্বল হয়ে গেছে, সেখানে আমি তাদেরকে সাহায্য করেছিলাম। সেরকমই দিক থেকে আপনি যে কোথাও বলেন পুরুষ দ্বারা ক্ষতি করা হচ্ছে, এটা হচ্ছে। তো আমি বুঝে গেছি বলে আমি সাইডও হয়ে গেছি, কারণ এরকম ক্যারেক্টার বা এরকম নেচারের প্রকৃতি আমি নই, তো সে কারণে আমি সাইড হয়ে গেছি। তো আমার তারপরে কিন্তু পরবর্তীকালে তো আপনাকেও নাম বদনাম করার চেষ্টা করা হবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে, উল্টো পাল্টা রটানোরও চেষ্টা করা হবে যে আপনি বাজে চরিত্রের বা কিছু এরকম বলছে বাবা আমাকে। ঠিক বলছি আমি? আমার অলরেডি আমার ক্যারেক্টারে দাগ পড়ে গেছে, যেটা আমার একদম অপছন্দ। যার জন্য আমি বাড়ি থেকে বলে দিয়েছি যে আমি কোনো রকম আপনাকে কিন্তু ব্ল্যাকমেল করারও চেষ্টা করা হবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে এখনো উল্টো পাল্টা। হ্যাঁ হ্যাঁ, করা হচ্ছে, আমার সব কিছুই হচ্ছে, আমি বুঝতেও পেরেছি। এবং আমি এর থেকে আমি যেহেতু বুঝে গেছি বলে আমি নিজে সজাগ হয়ে যাচ্ছি যে আমি জিনিসটা পছন্দ করছি না, আমার ক্যারেক্টারটা ওরকম না, আমি পছন্দ করছি না। কিন্তু আমি গেছিলাম সৎ মনে সাহায্য করতে, কিন্তু সেখান থেকে আমার প্রতি বুঝতে পেরেছি, তো আমি এই জিনিসটা পছন্দ করছি না। আমার বাড়িতে আমার নাম করে একটি পুতুলের মাথাও পাঠানো হয়েছে, যেটা এর আগে একটা আছে, একটু আমি আগে করে দিন একটু। এইটি আমার বাড়িতে পাঠিয়েছে পুতুলের মাথা। হ্যাঁ, এর সাথে আরো কিছু ছিল, একটা ফল মতন ছিল, তিনটে সুই ছিল, আমার ফোনে পাঠিয়েছে, আরো আছে। এটা কোথা থেকে পেয়েছেন? এটা আমার অন্তর্বাসের কাটা জিনিস আর আমার চুল এবং এরকম কিছু আমি তুলে ফটো তুলে জামা কাপড়। এটা কোথা থেকে পেয়েছেন? এটা আমার বাড়ি থেকেই পাওয়া হয়েছে, এগুলো সবই, এগুলো আমার জিনিস আমার বাড়ি থেকে চলে যাচ্ছে, আমার জিনিস আর বাড়িতে থাকছে না, আমি ফটো তুলে সব রেখে দিয়েছি। এটা কি আছে? এটাও আমারই জিনিস, ব্যবহৃত জিনিস। তো এগুলো দিয়ে করছে আপনাকে? হ্যাঁ, আরো কি আছে? কি জিনিস? লেবুর সাথে কোথা দেখান। আরো একটি পুতুল, পুরো গোটা পুতুল পাঠিয়েছে গলায় দড়ি দিয়ে, দেখাচ্ছে। দেখান। এগুলো কতদিন ধরে চলছে এরকম? এটা আমার এই 1 মাস যাবত হচ্ছে, এই যেটা পাঠিয়েছে 1 মাস হয়ে গেছে, এগুলো সব ডেট দেওয়া আছে, এগুলো আগের মাস নাগাদই ঘটেছে। এটি আমার কলপাড়ে রেখে দিয়ে গেছে বাসন মাজার জায়গাতে, এগুলো আমি পরিয়েছিলাম। হ্যাঁ, দেখাচ্ছি, দেখে নিন।
আর দেখান দেখি আর কি কি। এইটাই লাস্ট, পুতুলটাই লাস্ট। দেখান। এই যে এটা পাঠিয়েছে, এটা সন্ধ্যাবেলায় সব পাঠাতো, ঠিক 1:45 নাগাদ। যে কারো বাঁধা আছে গলায়? হ্যাঁ, গলায় পুতুলটার কারো বাঁধা আছে, তাই তো? কালো রঙের কার বাঁধা ছিল? হ্যাঁ, মুখে কালি মাখিয়ে। আচ্ছা, আপনার কি নাম আছে? মিঠু বাড়ি। মিঠু বাড়ুই। আচ্ছা, বয়সটা বলুন। 28 বছর। 28 বছর বয়স। জিজ্ঞাসা করো। যাই আমার বয়স এখানে 30 দেখাচ্ছে, কিন্তু অরিজিনাল বয়স 28। আচ্ছা, মা তারাকে জিজ্ঞেস করো। তন্ত্রক্রিয়া, প্রেত পাঠানো হয়। আচ্ছা, কতদিন ধরে ক্ষতি চলছে এরকম? 2 বছর ধরেই ক্ষতি করছে। আচ্ছা, এটা কি জন্য ক্ষতিটা করা হয়েছে, কি জন্য? ওনাকে বিছানা সজ্জাও করে দেবে, ওনাকে নাম বদনামও করতে চাইছে। নাম বদনামও করতে চাইছে, বিছানা শয্যাশায়ী করে দেবে, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। আশেপাশের লোকরা ওনাকে ভালো চোখে দেখছে না। এটা সত্যি কথা, মানে কেউ ভালো চোখে দেখছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? আর একটা কথা বলতে চাই, আমি যখন এই পুজো অর্চনাটা করেছিলাম, আমি বাবাকে খুব ভক্তির সাথে মানি এবং আমি নিজের হাতে বাবাকে বানিয়েছি, কিন্তু এই পুজোটা করার সময় আমি অজ্ঞান হই, মানে আমার না। কোন পুজোটা করার সময়? বাবার পুজোর সময় দাদা বলেছিল যে আমি বাবু বিশ্বাস করতাম, তাই পুজো করতে, মানে ওনার মধ্যে বলতো ভগবানের ভর আসছে। তার মধ্যে যে জামাইবাবু হয় তার মধ্যে ভগবানের ভর আসছে, ভগবানের ভর আসছে, বাবা পঞ্চনাথের ভর আসছে, সেই বিশ্বাস করে আমার মনে হচ্ছে। তো তখন পুজো অর্চনা করার পর না আমার শরীরটা মাথা এরকম হয়ে যেত, তারপর আমি। কিন্তু উনি তো আপনার সাথে খারাপ কাজ করার চেষ্টাও করেছে। না, হয়নি। চেষ্টা করেছে উনি। চেষ্টা করেছে কিন্তু হয়নি। না না, চেষ্টা করেছে তো উনি, সেটা তো আপনি সেটা স্বীকার করেন তো। চেষ্টা করেছে, আমি সেটার কথাই বলছি, আমি বলে দিচ্ছি কি করতে হবে। নাম আছে তোমার? বয়স কত? নাম আছে? বয়স? সবার আগে তোমাকে বলছি, পড়াশোনার দিকটা ঠিক দেখাচ্ছে না যতটা হওয়া উচিত। রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই, মনে নেগেটিভ চিন্তা আসে, ভুল বিচার আসে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তীকালে পূর্ণ কর্মবন্ধন আর বিবাহ বন্ধনও দেখতে পাওয়া যাচ্ছে। তুমি কোনো লিগাল পুলিশি কেসেও জড়িয়ে পড়তে পারো। একটা ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আপনাকে বলছি, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে। হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে, আয়ুন্নতিও পড়ে যাবে। ব্যাক পেন দেখাচ্ছে, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, ইউরিনারি ইনফেকশন, কিডনিতে হালকা সমস্যা, মস্তিষ্কে রক্ত চলাচল ঠিকমতো হচ্ছে না, এরকমও দেখতে পাচ্ছে। নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, ভিটামিন B12 ঘাটতি ঘটছে। আপনার পেটের ঝপটটা লাগে, আপনার ক্রিয়াও হবে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলছে বাবা। একটা অপারেশনের যোগও রয়েছে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন, বলুন। মূল কি সমস্যা নিয়ে আসছেন সেটা বলুন। মূল কি সমস্যা নিয়ে আসছেন? আমার স্বামী আমাকে একদম মূল্যায়ন করে না। আমি তো বললাম আপনার, আমি তো বললাম যে হাজবেন্ডকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, বললাম কি না? যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন। আমি বলে দিচ্ছি কি করতে হবে। ধাম থেকে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। কোথা থেকে আসছেন, কোথা থেকে? নিজেদের বাড়ি ওখানে ভাড়া থাকা হয়? আচ্ছা, ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? আমার দিদি আসে। আপনার বয়স? বয়স? আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায়, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে, আয়ুন্নতিও পড়ে যাবে। আপনাকে বিচ্ছেদ ক্রিয়া 2 বার করার চেষ্টা করা হয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকাবা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। আপনার পেটের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। একজন মহিলা এবং একজন পুরুষের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। নিকট লোক দেখাচ্ছে, জানতেও যায়, সেই ক্ষতি চালানোর চেষ্টা। বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। ছেলের নাম বলুন। বয়স? ও তো বিয়ে বেঁধে রেখেছে, আর হলেও কাটাকাটি হয়ে যাওয়ার যোগ দেখাচ্ছে। একটা মহিলা যুক্ত রয়েছে এর পিছনে, জানাশোনার মধ্যে দেখাচ্ছে, জানাশোনার মধ্যে, নিকট জানাশোনার মধ্যে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আর যে জায়গা দেখাচ্ছে, ভিটে দেখাচ্ছে, সেখানে ক্ষতি করা আছে। তার জেরে পরবর্তীকালে লিগাল পুলিশি কেসে জড়াতে পারেন, ঝগড়া ঝামেলা, অশান্তি, বাগবিতণ্ডাও জড়াতে পারেন, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আমার পায়ের কথা যেটা বললেন, আমার হাজবেন্ড মারা গেছে, পা ভেঙে গেছিল। মানে আমার মেয়ের বাড়ির পেছন দিকে ফুল তুলে আসছিলাম, একই জায়গায় 2 বার পড়েছি। একবার পড়ে আমার পা ভাঙিনি, এমনি ছড়ে গেছিল। গত 23-এ আমার পা পুরো মানে গোড়ালিটা ভেঙে গেছিল। এই এখন অবস্থায় এই অবস্থায় আছে। তো যেগুলো বললাম সেগুলো মিলেছে তো? ঠিক আছে, আমি আপনার অনেকদিন আমি বলে দিচ্ছি কি করতে হবে। ধাম থেকে কৃপা হবে। আপনার কোনো প্রশ্ন আছে?
আপনার কোনো প্রশ্ন বলুন। আমি একটু বলে দেবো। হ্যাঁ, বলুন। ওর হাজবেন্ড ওকে দেখে না। আমি তো বললাম বিচ্ছেদ ক্রিয়া করা রয়েছে, ওনাকে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে। মণিপুর থেকে এখানে এসে আছে, মণিপুরে থাকতো, ওর হাজবেন্ড ওই দুবাইতে কাজে চলে গেছিল। ওনার হাজবেন্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, পেটে শিকার হয়ে গাছ হয়ে যাচ্ছে ওনার হাজবেন্ডের, একজন মহিলা ক্ষতি করে রেখেছে। ঠিক আছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমি বলে দিচ্ছি কি করতে হবে। সন্তানাদি আছে কোনো আপনার? হ্যাঁ, 6 বছরের মেয়ে। ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে হবে, ধামতে কৃপা হবে। আছে ওর হাজবেন্ডের। নাম বলুন হাজবেন্ডের। পিঙ্কি পিঙ্কি কি পুরো নাম বলুন? দেবনাথ, পিঙ্কি দেবনাথ। বয়স কত? 34। জিজ্ঞাসা করো মা তারাকে। 15 ডিভোর্সের যোগ রয়েছে। একটা মহিলার সাথে কথাবার্তা হয়, কিন্তু তেমন ঘনিষ্ঠ সম্পর্ক। ঘনিষ্ঠ সম্পর্ক নেই, কথাবার্তা হয়, যেটা সত্য সেটা বলা হবে। ঠিক আছে, বলে দিচ্ছি। কোথা থেকে আসছেন, কোথা থেকে আপনি? আমি সুইস পার্ক থেকে আসছি। ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? আমি তো 2019-20 থেকেই আপনার নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি নিজেদের বাড়ি। বলে দিচ্ছি কি করতে হবে, ধামতে কৃপা হবে। আছে বরুণ দেবনাথ, বয়স 73+। 73+। মানসিক তো বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। একাধিকবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে ওনাকে, ওনার বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, ভিটেতেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না, হাঁটুর হাড় ক্ষয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডের L5 L4 নামক জয়েন্ট হাড়ে সমস্যা তৈরি হচ্ছে, প্রোস্টেট গ্ল্যান্ডের কিডনিতে সমস্যা, ভালভে সমস্যা, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হয় না, ভিটামিন B12, ভিটামিন B7, ভিটামিন B9 আর ভিটামিন C এর ঘাটতি ঘটছে। একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, একটা অপারেশনের যোগ রয়েছে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে। ওনার ডিমেনশিয়া নামক রোগও হচ্ছে, যেটাকে বার্ধক্যজনিত রোগ বলা হয়। ঠিক আছে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। ডাক্তার দেখানো হয়েছে? ডাক্তার কি বলেছে? না, একটু 1.5-2 মাস বাদে হবে একটা। হ্যাঁ, ডায়ালিসিস চ্যানেল করে। কিডনিতে সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে, ওনার পা ফুলে যাবে আস্তে আস্তে দেখাচ্ছে। পা ফুলছে না, এখন আপাতত পা ফুলছে না, কিন্তু ক্রিয়েটিনের সমস্যা আছে। ক্রিয়েটিনিন আস্তে আস্তে বেড়ে যাচ্ছে বলছে বাবা, আর ইউরিয়াও বাড়ছে তার সাথে সাথে। পরবর্তীকালে কিডনি ট্রান্সপ্লান্টের যোগ তৈরি হচ্ছে। এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। আমি তো বললাম যে কিডনির সমস্যা, বললাম কি না? কিন্তু কথা কি, ডাক্তার কি বলে দিয়েছে যে ডায়ালিসিস করতেই হবে? একদম, যতদিন উনি কিন্তু ডায়ালিসিস করলে কিন্তু উনি আর বেশি দিন নেই বলছে বাবা, আমি কিন্তু বলে দিলাম সেটা। সব পরীক্ষা করা হয়ে গেছে, সেটা বুঝতে পেরেছি। পরবর্তীকালে ওনার পেটে জলও জমবে দেখাচ্ছে, জলও বার করতে হবে, আর পাও আস্তে আস্তে ওনার ফুলবে, এটা বলছে। কারণ ওনার ক্যান্সারের দিকে যাচ্ছে বলছে বাবা। প্রোস্টেট গ্ল্যান্ডেও সমস্যা তৈরি হয়ে গেছে, এরকম দেখাচ্ছে। 70 to 80% উপর কিডনি ড্যামেজ হয়ে গেছে, এরকম দেখাচ্ছে আমাকে। ঠিক আছে, হ্যাঁ, ডাক্তার কি বলেছে? ডায়ালিসিসের যোগ বলেছে। ওটা ছাড়া কোনো এখন ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে হবে, ধামতে কৃপা হবে। তবে ডায়ালিসিস করলে কিন্তু সমস্যা বাড়বে বলছে বাবা। আপনার নাম বলুন? সুপ্রিয়া মণ্ডলের বয়স কত? ব্যাঙ্গালোরে গেছিলাম, ডাক্তার দেখিয়ে এসেছি। আপনার শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হবে পরবর্তীকালে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। প্রেত বুকে বসে, প্রেত বসে বুকে। ঠিক আছে, তো শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হতে পারে পরবর্তীকালে, এমনকি মাথা ব্যথাও করতে পারে। শ্বাস প্রশ্বাস নিতে বেশি কষ্ট হবে, যে লক্ষণটা দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, তো ছাতিতে সমস্যা হবে, হার্টে ব্লকেজেস তৈরি হবে বলছে বাবা, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, দেখান। এটা রক্তের সমস্যার কারণে হচ্ছে, বোন মারোতে সমস্যা তৈরি হচ্ছে, যেখান থেকে রক্ত উৎপাদন হয়, আর কিডনিতেও হালকা সমস্যা তৈরি হচ্ছে আপনার, সে কারণে সমস্যা তৈরি হচ্ছে। আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধামত্রিক কৃপা হবে, আর আপনার ক্রিয়া হবে। আপনার প্রেতের ঝপটটা লেগে সরাসরি বুকে বসে প্রেত। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে হবে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমি উত্তরপ্রদেশ থেকে আসছি। উত্তরপ্রদেশ? উত্তরপ্রদেশের কোথায় থাকা হয়? আমি বৃন্দাবনে। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? শিবধামে আমি দেখছি, আপনার ইউটিউব দেখছি, ইউটিউব দেখে অনেক মানুষের সাকসেসফুল হয়েছে, যার জন্য আমি ইউটিউব দেখে। প্রসাদ ভোজন করা হয়? হ্যাঁ। প্রসাদ ভোজনই করেন আপনি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, প্রেমানন্দের বাণী শোনা হয়? হ্যাঁ, ঠিক আছে, প্রেমানন্দের বাণী শোনা, আমাদের পাশেই থাকে। ওটাই আমি, বাবা আমাকে বলছে, আমি বলে দিচ্ছি কি হতো, ধামতে কৃপা।